আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি রান্নার রেসিপি শেয়ার করব। এই মাছ রান্নাটি যেমন সহজ, খেতে তেমনই মজা। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রতিবারের মতোই রান্না করছে আম্মু আর ভয়েস দিচ্ছি আমি। তাহলে মূল রান্নায় ফেরা যাক। প্রথমেই একটি ফ্রাইং প্যানে ছোট মাছগুলো নিয়ে নিব। এখানে কয়েক পদের ছোট মাছ একসাথে মিলানো রয়েছে। এখন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া, হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া, হাফ টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর স্লাইস করা 5-6 টুকরার মতো টমেটো দিয়ে দিব। এখন 1 টি স্পুনের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। পেঁয়াজ ও টমেটোগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যেন পেঁয়াজ ও টমেটোগুলো একদম নরম হয়ে আসে। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ ও টমেটোগুলো আগে মাখিয়ে তারপর মাছগুলো অ্যাড করতে পারেন। পেঁয়াজ ও টমেটোগুলো যখন নরম করে মাখানো হয়ে যাবে, তখন ছোট মাছগুলোর সাথে আলতো করে সবকিছু মিক্স করে দিতে হবে। খেয়াল রাখবেন মিক্স করার সময় যেন মাছগুলো ভেঙে না যায়। সব কিছু মিক্স করা হয়ে গেলে 1.5 কাপের মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিব। তারপর ঢেকে চুলাটি অন করে দিব। এখন বলক না আসা পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করতে হবে। দেখুন একটি বলক চলে এসেছে। এখন আলতো করে নেড়ে আবার সব কিছু ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করা হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে লো থেকে মিডিয়াম হিটে নিয়ে আসতে হবে। এখন ঢেকে পানি শুকিয়ে না আসা পর্যন্ত রান্না করতে হবে। মাঝে অবশ্যই আলতো করে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। 12 মিনিট পর দেখুন জল অনেকটাই টেনে এসেছে, মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ, ধনেপাতা কুচি ও হাফ টি স্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর সবকিছু আবারও আলতো করে মিক্স করে দিতে হবে। মিক্স করা হয়ে গেলে চুলাটি অফ করে দিব। তারপর ঢেকে 5 মিনিটের জন্য দমে রাখব। ছোট মাছের চচ্চড়ি রান্না করা শেষ। এই চচ্চড়িটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।